like work done due to gravity, work done due to gravity কোন করে বলে দেন? work done due to gravity তে let's assume তুই কোন একটা মাস আছে এখানে, এটা একটা ইনক্লাইন প্লেন at an angle theta, একটা মাস আছে, একটা মাসকে এই পজিশন থেকে ড্রপ করছিস, ড্রপ করলে নিচের দিকে কতটা হাইট আছে h, h হাইট যদি নিচের দিকে নামে তাহলে ওয়ার্ক ডান কত হবে? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্সটা mg, ডিসপ্লেসমেন্ট ভার্টিক্যালি কত h, তাহলে ওয়ার্ক ডান কত হচ্ছে m ইনটু g ইনটু h। যদি আমি অ্যালং দা প্লেন এদিকে দেখি তাহলে এদিকে কি কাজ করছে? g sin থিটা কাজ করছে, ডিসটেন্সটা কত l, তাহলে এদিকে ওয়ার্ক ডান কত হবে? ফোর্স কত? mg sin থিটা ইনটু l। বোঝা গেল কি বললাম? এখন গেটটা লাগিয়ে mg sin থিটা ইনটু l, বোঝা গেছে কি বললাম? তাহলে ইররেসপেক্টিভ অফ দা পাথ, এখানে l sin থিটা মানে কি? l sin থিটা মানে কি? h তো। তাহলে তুই যদি হাইটটাকে সেম রাখিস এই জায়গা আর এই জায়গা, এদের মধ্যে যদি হাইট ডিফারেন্সটা সেম হয়, ইররেসপেক্টিভ অফ দা পাথ ফলো, অলওয়েজ ওয়ার্ক ডান কি হচ্ছে? mg ইনটু h। তাই গ্র্যাভিটির জন্য যদি এইভাবে নামিস, এদিকে নামিস, এইভাবে ঘুরে ঘুরে নামিস, সবসময় ওয়ার্ক ডান কত হবে? m ইনটু g ইনটু h। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কি হবে? mg ইনটু h, তাই তো? গ্র্যাভিটির জন্য ইররেসপেক্টিভ অফ দা পাথ ফলো, তুই যেদিকেই ট্রাভেল করিস, সোজা আসিস, এদিকে আসিস, এইভাবে আসিস, ঘুরে আসিস, যদি ইনিশিয়াল হাইট আর ফাইনাল হাইট এদের মাঝে ডিফারেন্সটা h হয়, অলওয়েজ ওয়ার্ক ডান কি হবে? mg h হবে। ঠিক আছে? এমনকি তুই যদি এইভাবেও আসিস তাহলে তুই আলটিমেটলি যদি এখানে হাইটের ডিফারেন্স কত? h, ওয়ার্ক ডান ইনটু গ্র্যাভিটি কত হবে? ওয়ার্ক ডান ইনটু গ্র্যাভিটি তাহলে mg h হবে, তাই তো? ফ্যানটা বন্ধ করে দে, নিচেটা হাওয়াটা আমার দিকে আসছে না, সেটা তুলে নিয়ে চলে যাবো ল্যাপটপ বানাতে সিরিয়াল কাল কাল। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন অন এ ফিক্সড সারফেস, মানে কোন একটা সারফেস আছে ফিক্সড সারফেস, সেখানে ফ্রিকশনের জন্য কত ওয়ার্ক ডান হবে না? ধরে নে এই মাসটা m, নিচের দিকে কি কাজ করে? mg কাজ করে অবভিয়াসলি, উপর দিকে কি কাজ করবে? নরমাল ফোর্স, তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে? মিউ ইনটু n। আগে শুনে নে, মিউ ইনটু n কাজ করবে, n মানে কি হবে? মিউ mg, তাহলে ফ্রিকশন ফোর্স কত কাজ করবে? মিউ ইনটু mg। বোঝা গেল কি বললাম? মানে এটা একটা কোনো ব্লক, এই ব্লকটাতে মিউ যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হয় এই সারফেসে, নিচের দিকে mg কাজ করবে, উপর দিকে n, তাহলে ফ্রিকশন ফোর্স কত কাজ করবে? মিউ mg। কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই ডিসপ্লেসমেন্ট সামনের দিকে হচ্ছে, ফ্রিকশন ফোর্স পিছনের দিকে কাজ করছে, তাহলে ওয়ার্ক ডান কি হবে? F ইনটু d cos 180, F টা কত? মাইনাস মিউ mg ইনটু d, F টা মাইনাস মিউ mg ইনটু d, মানে ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন সব সময় হবে মিউ mg ইনটু পাথ লেন্থ, তুই কতটা পাথ কভার করছিস তার উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলি কি বললাম? না বুঝলি না? কতটা তুই পাথ কভার করছিস তার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার হয়েছে? কিসের জন্য ওয়ার্ক ডান? ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান। ঠিক আছে? তাহলে ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান হবে মাইনাস মিউ ইনটু m ইনটু g ইনটু d। লিখেন, আমরা কোশ্চেন বলছি, একটা কোশ্চেন আছে, একটা কনসেপচুয়াল কোশ্চেন আছে। সেটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছিস, তুই কি করবি? পাহাড়টা এরকম ধরনের, আবার আগস্টের মাঝখানের দিকে এক সপ্তাহ অনলাইন ক্লাস নেবো, আমি পাহাড়েই চলে যাবো এক সপ্তাহ মাঝখান দিকে, ভালো লাগছে না এখন। আগস্টের শেষের দিকটা মানে ক্লাস, আগস্টের শেষের দিকে ক্লাস হবে, এক্সাম হলো, ক্লাস হবে। ওই এক্সাম কি হবে? ওই হাফ ইয়ারলি 11 হাফ ইয়ারলি মার্ক তুই যতজন স্যার আছে জিজ্ঞেস করবি কারো মনে আছে নাকি? যে এখানে কোন একটা ব্লক আছে, ব্লকটাকে তো মোবাইলটাকে ফেলে দিয়েছিস, পড়ে গেছে,
ফ্রিকশন আছে, ফ্রিকশন কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা, কোথায় ফ্রিকশন কত কিচ্ছু বলে দেওয়া নেই। তুই এটাকে ড্রপ করেছিস, এটা গড়াতে গড়াতে মাটিতে টাচ করছে। সারপ্রাইজিংলি ফ্রিকশন থাকার জন্য যখন মাটিতে টাচ করছে এইখানে ভেলোসিটি 0। কোশ্চেনটা বুঝি ভালো। পাহাড়ের হাইট দেওয়া আছে h, না বুঝলি না? এখান থেকে তুই ব্লকটাকে ড্রপ করেছিস, ব্লকটা আস্তে 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 গড়িয়ে 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 নিচে পড়ে, যখন ভেলোসিটি কত হলো? 0। হাইটটা কত h? এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? তুই আবার এই ব্লকটাকে ধরেছিস, ধরে এবার তুই ও তো অটোমেটিক উঠবে না, এটা দড়ি দিয়ে উপর দিকে টানছিস, টেনে আস্তে 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 উপরে নিয়ে গেলি। বোঝা গেল কি বললাম? আমার কোশ্চেন হচ্ছে যে what is the amount of work done in this process? What is the amount of work done by you in this process? মানে তোকে তো work done করতে হলো, নিচ থেকে উপরে না উঠতো না। আমি আবার বলছি, যখন তুই ব্লকটাকে ছেড়ে দিয়েছিলি, ব্লকটা আস্তে আস্তে গড়িয়ে পড়ে পড়ে মাটি যখন পড়লো, যে মোমেন্টে পড়ছে সেই মোমেন্টে ভেঙে যাওয়া উচিত, কিন্তু ভাঙছে না কেন? ভেলোসিটি কত? আবার তুই ওটাকে আস্তে 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 উপর দিকে নিয়ে গেলি, দিয়ে একদম টপ মোস্ট পয়েন্টে নিয়ে গেলি। বোঝা গেছে কি বললাম? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান? বুঝলি? ট্রাই করে একটু। একটু চিন্তা ভাবনা কর, ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই কর। ওয়ার্ক এনার্জি থিওরেম তোরা জানিস, W net ইকুয়াল টু ডেল্টা কে। ওটা অ্যাপ্লাই করে একটু চিন্তা ভাবনা কর, ইজি, টাফ না। আমি তোদেরকে আগের দিন বললাম W net ইকুয়াল টু ডেল্টা কে, বলেছিলাম তো। W net কি কি আসবে? এইটারও তোদেরকে যেটা পড়াচ্ছি, ইনিশিয়ালি তো এর পরের ব্যাচটাকে সেমি পড়াবো, প্রথম 15-20 মিনিট একই হবে, কোশ্চেনগুলো আলাদা হবে, দেখে নিবি একবার। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটা এই ফর্মুলা তোমরা জানিস সাধারণত, নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। নেট ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান বাই ইচ ফোর্সেস। কি কি ফোর্স আছে এখানে? গ্র্যাভিটি, ফ্রিকশন, নরমাল, টেনশন। কোথায়? তুই যখন টেন নিয়ে যাচ্ছিস, টেনশন মানে তোর এক্সটার্নাল ফোর্স, যেটা সেটা ঠিক আছে। যখন নামছিস, ডিউরিং ডিসেন্ডিং, নামার সময় আমি বলছি, নেই টেনশন কিন্তু কিছু নেই, অনলি গ্র্যাভিটি, ফ্রিকশন, নরমাল, এই তিনটে ফোর্স আছে। ইকুয়াল টু ডেল্টা কে, মানে এখানে এনার্জি 0, এখানে এনার্জি ডেল্টা কি কত হবে? বোঝা গেছে? দেখো কোনো প্রবলেম থাকলে বলো। শিওর তো? 10% শিওর তো? নরমালের জন্য ওয়ার্ক ডান হয় না, কারণ কি? নরমাল ফোর্স কোন দিকে কাজ করে? পারপেন্ডিকুলার টু দা সারফেস। পার্টিকেল মুভ করছে, অ্যাঙ্গেল 90 ডিগ্রি। রু বোঝা যাচ্ছে? রু তো স্পেলিং কি? আচ্ছা ঠিক। গ্র্যাভিটির জন্য ওয়ার্ক ডান কত হবে? গ্র্যাভিটির জন্য ইরেসপেক্টিভ অফ দা পাথ ফলোড সবসময় কি হয়? mgh। বাট ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান আমি জানি না, কিন্তু আমি এখান থেকে ক্লিয়ারলি লিখতে পারি ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান মাইনাস mgh লিখতে পারি তো। এটা যখন ডিসেন্ডিং হচ্ছে, যখন এবার অ্যাসেন্ডিং হবে, ডিউরিং অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং এর টাইমে আবার রুল রিমেন সেম, W net is equal to delta K। তো তুই স্লোলি তুলছিস, আমি বলেছিলাম তাই তো? স্লোলি তুলছিস মানে W net যখন হবে কি হবে? W গ্র্যাভিটি, W ফ্রিকশন, W নরমাল, W এক্সটার্নাল। এক্সটার্নালটা কে দিচ্ছে? তুই দিচ্ছিস, মানে টেনশন যেটা তুই টানছিস। ডেল্টা কেই, কেই ইনিশিয়াল 0, যখন ইনিশিয়াল এখানে ছিল, উপরে যখন তুলেছিস, জাস্ট তুলছিস,
তার মানে এটাও কত হবে? দেখ কোনো প্রবলেম আছে? আচ্ছা তুই উপরের দিকে নিয়ে যাচ্ছিস ওই বডিটাকে মানে ব্লকটাকে, আর গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে, তাহলে ওয়ার্ক ডান কি হবে? মাইনাস mg। ভেরি গুড। ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান সবসময় নেগেটিভ হয় যদি ফিক্সড সারফেস হয়। ফ্রিকশনের জন্য নামার সময় ওয়ার্ক ডান কত ছিল? মাইনাস mgh। তাহলে ওঠার সময় কত হবে? নরমালের জন্য ওয়ার্ক ডান আর এক্সটার্নালের জন্য ext। মানে এক্সটার্নাল 2mgh ওয়ার্ক ডান করতে হচ্ছে। আরেকটা জিনিস একটু বলে দিই, নেক্সট দিন एग्जाम দেওয়ার আগে সব কোশ্চেন সলভ না মন দিয়ে শুনবি। সব কোশ্চেন গুলো যেন অ্যাটেন্ড করতে পারিস বা দেখতে পারিস, তাই সেই টাইম লাগে। কোনো একটা কোশ্চেনে দাঁড়িয়ে থেকে যাবে না। যেহেতু প্রথম দিকে দুটো কোশ্চেন করার পর টাফ মনে হচ্ছে তুই শেষের দিকে চলে যাবি, একদম লাস্ট কোশ্চেন। ওই জন্য বললাম ট্যাব বা ইয়েটাতে তুই লাস্ট কোশ্চেনটা সিলেক্ট করে চলে যেতে পারবি। হ্যাঁ ট্যাবে তুই পুরো ইন্টারফেসটা পাবি। আর এটা ছাড়া আমি মাঝে মাঝে টেস্ট ক্রিয়েট করতে থাকবো, ঠিক আছে? ওগুলো তোরা বাড়িতে বসে যখন কোনো চ্যাপ্টার মানে আমি প্রত্যেক চ্যাপ্টারে একটা দুটো করে টেস্ট দিতে থাকবো, তোটা তোর মনে হয় বাড়ি থেকে দিয়ে দেবে। তার জন্য অত তোকে ক্রেডিট পয়েন্ট কিছু কিনতে হয়। ক্রেডিট পয়েন্ট মানে 100 টাকায় 100টা কয়েন পাওয়া যায়, ওটা তো আমার কিছু করে না, ওটা সার্ভার চার্জ ওটা দিতেই হয়। 100 টাকায় তুই ধরে নে প্রায় 15টা টেস্ট দিয়ে দিতে পারবি, মানে এক একটা টেস্টে তো 5 টাকা 6 টাকা খুব জোর 10 টাকা লাগবে, ঠিক আছে? হ্যাঁ কি বলছিস? হ্যাঁ না আমি ক্রেডিট গিফট করলে প্রবলেম আছে, মানে আমি যদি ক্রেডিট গিফট করি কেউ এক্সাম না দিলে ওটা ওয়েস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্য যে আমার এক্সামগুলো আমি দেবো, কিন্তু গ্লোবাল এক্সাম যেগুলো দুটো এক্সাম আছে দিবে, একটা প্রাইভেট একটা গ্লোবাল। গ্লোবাল এক্সামগুলো তোর বন্ধু বান্ধবরা কেউ দিতে পারে, মানে কেউ আমার কাছে না পড়লেও দিতে পারে। আই থিঙ্ক 20টা কোশ্চেনের এক্সাম হলে 10-15 টাকা মানে লাগে। 10 টাকা তো মানুষ এমনি একটা পার্টির নাম 10 টাকা। হ্যাঁ তুই অ্যালেনে যদি এক্সামটা দিয়ে যাস, তার একটা এক্সামে 600 টাকা নেয় ওরা, 600 সেখানে 10 টাকা তো কিছুই না। এটা বুঝতে পেরেছিস তাহলে? এটা আয়রোডোবিল কোশ্চেন। বোঝা গেছে তো? নেক্সট আমি আজকে মেইনলি গ্র্যাভিটি আর ফ্রিকশনের জন্য যে ওয়ার্ক ডান সেই রিলেটেড প্রবলেমগুলো করাবো, মানে ওয়ার্ক এনার্জি থিওরেমের অ্যাপ্লিকেশন, গ্র্যাভিটির জন্য ওয়ার্ক ডান আর ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান। নেক্সট ডে আমি স্প্রিংটা নিয়ে একটু ডিল করবো, ঠিক আছে? তো স্প্রিংটা নেক্সট ডে তোরা না দেখে আসা দরকার নেই, আমি করাবো, ঠিক আছে? একটু ইজি কোশ্চেন থেকে স্টার্ট করি। কোশ্চেন অফ 49, তোরা যদি এটা চাস ওয়ার্ক এনার্জি থিওরেম না লাগিয়ে 1D দিয়েও করতে পারিস, তোদের ইচ্ছে, যেভাবে করলেই হবে। কোশ্চেনটা পড়, আরামসে ট্রাই করার চেষ্টা কর। কোশ্চেন অফ 49 খুব সিম্পল। বুঝতে পেরেছিস আবার? খুবই সিম্পল। কোশ্চেন অফ 49 এখানে কোনো একটা ব্লক আছে যার মাস 5 কেজি। ব্লকটা নিচের দিকে নামছে। আচ্ছা নিচের দিকে তাহলে ফোর্স কত কাজ করছে? mg। ফ্রিকশন ফোর্স কত কাজ করে? mg। তাহলে এই দিকে কাজ করে, তাই তো? বাট ইনিশিয়ালি কি ফ্রিকশন কাজ করবে? শুরুর 1 মিটার কি বলে দেওয়া আছে? স্মুথ। তাহলে শুরুর 1 মিটার যদি স্মুথ বলে দেওয়া থাকে, তাহলে এখানে ফ্রিকশন কত কাজ করবে? মিউ ইনটু 5g cos থিটা। এত তো প্রবলেম নেই, শুরুর 1 মিটার না, 1 মিটারের পর থেকে আর কি, মানে আফটার কিউ।
তুই যদি চাইছিস সেটা 1D দিয়েও সলভ করতে পারতিস, প্রবলেম নেই। তখন তুই এখানে অ্যাক্সেলারেশন কত হতো, শুধুমাত্র g sin থিটা, এখানে ভেলোসিটি বের করতে হতো v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as u0 2g sin থিটা ইনটু s। বোঝা গেল কি বললাম? এখান থেকে বিটা পেতিস, আবার এখানে তোকে এখানে ইনিশিয়াল ভেলোসিটি এটা হয়ে যেত, ফাইনালটা 0 হতো, এখানে আবার অ্যাক্সেলারেশন কত হতো g sin থিটা মাইনাস mu g cos থিটা। এইভাবে করতে পারতিস, বাট ওটা করলে প্রবলেম হচ্ছে একটু লেন্দি হয়ে যাচ্ছে। বেটার ওয়ার্ক রেঞ্জ দিয়েই করতে, দুটো দিয়েই করে দিচ্ছি আমি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, দুটো দিয়েই করে দিচ্ছি। এরপর ঠিক এই জায়গা থেকে এখানে কি কাজ করা শুরু করবে, ফ্রিকশন। ইনিশিয়ালি কিন্তু ছিল না, এখানটা থেকে আছে। আচ্ছা, গ্র্যাভিটির জন্য তাহলে ওয়ার্ক ডান কত হবে, W নেট ইজ ইকুয়াল টু ফর্মুলা কি বলছে, ডেল্টা, ডেল্টা কি কত, কেন 0, ইনিশিয়াল জ্ঞান এখানে যে 0, ফাইনাল কামস টু রেস্ট বলে দিয়েছে না কোশ্চেনে। কোশ্চেনে ক্লিয়ারলি মেনশন করছে যে the block is released from rest and again comes to rest at the bottom of the plane। তাহলে W net এ কি আসবে, W net মানে work done due to gravity plus work done due to friction should be equal to 0। work done due to gravity মানে এই দিকে কাজ করবে mg sin থিটা মানে 5 into g sin থিটা into ডিসটেন্সটা কত, আর ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান এর ডিসটেন্সটা কত, এটা না, এটা দরকার না, কিন্তু এখানে এটা কি হবে, কি হবে এখানে মাইনাস, কেন মাইনাস, ফ্রিকশন অপোজিটে কাজ করছে, বাস এখান থেকে আমি ডিক্লেয়ার করতে পারবো আরামসে। আর 1D দিয়ে যেটা সেটা তোরা একবার বাড়িতে ট্রাই করছিস, পেরিয়ে যাচ্ছে, পারবি তো, পেরিয়ে। এতটা বোঝা গেছে তখন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন কোনটা হবে, 45। একবার ট্রাই করো, আমি এখানে একটু হিন্ট দিয়ে দিচ্ছি। মিউটা a বাই r স্কয়ার মানে মিউটা চেঞ্জ হচ্ছে, মানে আমি নরমালি ওয়ার্ক ডান যেটা করি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করতে পারবো না, আমাকে এখানে কি করতে হবে বল, ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু ফোর্স চেঞ্জ হচ্ছে। ভেরিয়েবল ফোর্স হলে কি হয়, ইন্টিগ্রেশন করতে w সমান কি হয়, ইন্টিগ্রেশন f ডট ds, আর কনস্ট্যান্ট ফোর্স হলে f ডট x হয়ে যায়। ট্রাই করো 45। এই কোশ্চেনটাতে কি বলেছে না, একটা পার্টিকেল আছে প্রজেক্টেড along a horizontal field whose coefficient of friction varies as mu is equal to a by r square, where r is the distance from the origin in meters and a is the positive constant. The initial distance of the particle is 1 meter from the origin। আচ্ছা, ইনিশিয়াল ডিসটেন্সটা এটা, রেডিয়াল ডিসটেন্সটা কত মিটার, 1 meter, r is equal to 1 meter from the origin and the velocity is radially outwards, the minimum initial velocity at this point so that the particle never stops। তো w is equal to f dot dr, আমি জানি যে ওয়ার্ক ডান অনলি ফ্রিকশনের জন্যই আসছে। f dot dr করলে কি করে করব, এটা f মানে মিউ mg, লিখতে পারি তো, dr বাই r স্কয়ার, লিমিট কি বলবে, হ্যাঁ 1 টু কত আসছে রে, dr বাই r স্কয়ার ইন্টিগ্রেশন কি হবে, পাওয়ার 1 বাড়বে মানে -1,
আসছে এটা তাহলে আরটা কত ইনিশিয়ালি w is equal to আসছে এটা ওয়ার্ক ডান ডিউ টু ফ্রিকশন অ্যাকচুয়ালি মাইনাস mg হওয়া উচিত ঠিক আছে মাইনাস mg the work done due to friction w net is equal to কি হবে ডেল্টা k নেভার স্টপ মানে হয়তো ইনফিনিটি দিকে স্টপ হচ্ছে নেভার স্টপ মানে ইনফিনিটি দিকে স্টপ হচ্ছে তো 0 মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হাফ mu স্কয়ার ঠিক আছে নাম নেক্সট Next question. চেক করছিলাম যে একটা খুব বাজে আসছিল তারপরে বন্ধ করে দিলাম কোশ্চেন নাম্বার 68 আমি সেই কেসটা করাচ্ছি মানে তোরা বাড়িতে ডিসি ফান্ডে করবি আর আমি হয়তো কালকে যাদের ক্লাস আছে ওদেরকে আমি ডিসি ফান্ডেটাই করাবো
figure shows two blocks of masses 2m and m are respectively. The coefficient of friction between the block of mass 2m and the horizontal plane is mu. The system released from rest, find the velocity of the block of mass m when the block of mass 2m has moved a distance s towards right. মানে a যদি s distance মুভ করে s সামহাট কোন একটা ডিসটেন্স মুভ করবে সেটা আমার দেওয়া নেই, এখানে ফ্রিকশন আছে আর গ্র্যাভিটির জন্য নিচের দিকে নামবে তাহলে এদিকে সরবে, বাট এই তো গ্র্যাভিটির জন্য নিচের দিকে নামছে না মানে এর উপর গ্র্যাভিটির জন্য কোনো ওয়ার্ক ডান হবে না, কেন কি হরাইজন্টাল প্লেনে মুভ করছে। তো আমাকে জিজ্ঞেস করেছে কার ভেলোসিটি, ভেলোসিটি অফ দ্য ব্লক অফ মাস। এবারে ওয়ার্ক এনার্জি পাওয়ার আর নতুনরা এদিকে দেখ দেখ এই প্যাটার্নের কোশ্চেনগুলো কিভাবে করতে হয় না না পড়াচ্ছি। হ্যাঁ তুমি কোথায় আছো? অফিস আছে? আর কে যাবে? কি যাবে? হ্যাঁ কে অনেক রকম ফোন করে ওকে অর্ডার দিয়ে দেবো, দাম অর্ডার দিয়ে আমি বলেছিলাম না অর্ডার দিয়ে দিলে তো দেবে। হ্যাঁ হ্যাঁ ফোন করে বলে দেবে ওটা খাবো, ওটা খাওনি এখন একদিন হচ্ছে না, ওটা খেলে তো প্রত্যেকদিনই খাবো না, প্রত্যেকদিনই চায় চায় বলুন একবার খেতে হবে, এই হচ্ছে পেটের খারাপ হবে। হ্যাঁ ঠিক থাকবে ঠিক থাকবে না মাঝে মাঝে ঠিক আছে। হ্যাঁ এটা তো তোরা জানিস আদা করি, এটা জানিস তো? এটা যদি জানিস এখানে টি হলো এখানে টি টি এটা কি হবে 2t, এর ভেলোসিটি আমি এদিকে ধরে নিচ্ছি v1, এর ভেলোসিটি এদিকে ধরছি v2। যারা জানিস তারা দেখবে না, তারা তোরা নিজেরা ট্রাই করবে কোশ্চেন, ঠিক আছে? আমরা একটা রুল দেখি t ডট v ইকুয়াল টু 0, এটা তোরা পড়েছিস নাকি আমি জানি না, পড়েছিস? না পড়লে বল, কোনো প্রবলেম নেই, আমি বলবো। আচ্ছা মনে উচিত যে কোনো পড়েছিস পড়া তো উচিত জানি। t ডট v 0 মানে টেনশনের জন্য আমি কোন জায়গায় কি ওয়ার্কডান লিখছি? লিখছি না। কেন লিখছি না? রিজনটা কি? রিজন হচ্ছে যে রেকর্ড হচ্ছে কেন কি রিজন হচ্ছে ধরে নে মানে দুইটা নিয়ে এ উইকেট আনছে এ উইকেট আনছে, পয়েন্টটা এখানে ছিল, পয়েন্টটা ডিসপ্লেসমেন্ট এদিকে হলো। আচ্ছা টেনশন ফোর্স কোন দিকে কাজ করে কোন একটা পয়েন্ট থেকে? আউটওয়ার্ড কাজ করে, আউটওয়ার্ড কাজ করে, তাই তো? টেনশন ফোর্স কোন একটা বডি থেকে সবসময় আউটওয়ার্ডের দিকে কাজ করে। তাহলে আমি বলতে পারি এই লোকটার জন্য টেনশন ফোর্স কোন দিকে কাজ করবে? ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? টি এর সাথে এক্স এর অ্যাঙ্গেল কত? ওয়ার্ক ডান কত হবে?
আবার এই লোকটার জন্য টেনশন ফোর্স কোন দিকে, x কোন দিকে, তাহলে t এর সাথে x এর মাল্টিপ্লাই করলে কত আসছে, দুটোকে অ্যাড করলে কি হবে, নেটওয়ার্ক কত আসছে, তা টেনশনের জন্য নেটওয়ার্ক 0 হবে, মানে সামেশন t ডট x সবসময় কি হয়, তুই যদি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করিস, থিটা টি x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, v হয় কি না, x কে ডিফারেন্সিয়েশন করলে v হয় তো, সামেশন t ডট v 0 দিয়াছি। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, পড়াশোনা করছো বাড়িতে না ফোন ঘাঁটছো? হ্যাঁ, তোর বন্ধুটা ভালো আছে? কি বলো? বন্ধু? হ্যাঁ, কি সফি? হ্যাঁ, মনে বলেছে ওকে নিয়ে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, মানে ও নিজের এক্সাম্পল সেট করতে চাইছে না। সামেশন টি ডট ভি 0 লিখতে পারছো? ঠিক আছে, এইখানে 2d কোন দিকে, উপর দিকে কাজ করছে, v2 কোন দিকে, নিচের দিকে, 2t into v2 cos 180, মানে t ডট v বলছি, এই জন্য টেনশন সবসময় বডি থেকে কোন দিকে হয়, আউটওয়ার্ড হয়, তাহলে এই জন্য টেনশন কোন দিকে, উপর দিকে, ভেলোসিটি কোন দিকে, নিচের দিকে, অ্যাঙ্গেল কত, তাহলে মাইনাস 2t into v2, এর জন্য টেনশন এদিকে, ভেলোসিটি এদিকে, অ্যাঙ্গেল কত, v1 সমান কি হবে, 2 into v2। এতটা বোঝা গেছে তো? মানে v2 ডাবল হচ্ছে v1, তাহলে a কত মিটার মুভ করেছে, কোশ্চেনে বলা আছে a যদি s মিটার মুভ করে, a কত মিটার মুভ করবে, 2s/2। আরে v1 টা তো ডাবল এর, তাহলে এইটা ডাবল ভেলোসিটিতে যদি s মুভ করে, হাফ ভেলোসিটিতে কত হবে, বোঝা গেল? বোঝা গেছে তো? আচ্ছা, রুল কি বলছে, w net equal to ডেল্টা k। ডেল্টা k তে কি কি আসবে না, হাফ অফ m into v2 স্কয়ার, হাফ অফ 2m into v1 স্কয়ার। আচ্ছা, am টা কতটা নামছে, গ্র্যাভিটি কাজ করছে নিশ্চয়ই, এর উপর গ্র্যাভিটি কাজ করছে, গ্র্যাভিটি কতটা নামছে, গ্র্যাভিটির জন্য কতটা নামছে, তাহলে ওয়ার্ক ইনটু গ্র্যাভিটি কত হবে, mg into s/2, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একই দিকে, মানে mg into s/2 cos 0, আর এখানে ফ্রিকশন কোন দিকে কাজ করছে, মুভমেন্ট কোন দিকে হচ্ছে, রিজন দূর, বোঝা গেছে? ফ্রিকশনের ফর্মুলা কি, মিউ mg, তাহলে মিউ ইনটু 2m into g, ঠিক আছে, রিজন দূর, সামনে দিয়ে ডিসপ্লেসমেন্ট কত, মাইনাস সলভ করো, করে দেখো কোনটা আসছে। কার ভেলোসিটি জানতে চেয়েছিল, m, m মানে v2, তাহলে v1 টাকে রিপ্লেস করে দাও, রিপ্লেস করে দিয়ে ক্যালকুলেশন করো, পেয়ে যাবে। না হলে ক্যালকুলেশনটা বাড়িতে গিয়ে আবার ট্রাই করবি, হয়ে যাবে, ওটা প্রবলেম নেই, ক্যালকুলেশন নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা সিমিলার টাইপের কোশ্চেন, সেম না, অনেকটা একই রকম, একবার ভাবলাম, একবার ভেবে দেখ হয় কিনা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তো টি ডট বি এর জায়গাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, প্রত্যেকটা ব্লকের যদি এরকম আলাদা আলাদা স্ট্রিং থাকে, তখন প্রত্যেকটা ব্লকের টেনশন আর ভি
কে ডট করলে আমরা তাদের টিআর মানে ভেলোসিটির মধ্যে রিলেশন পাই, তাই তো? দিয়েছি, করো এটা করো। এখানে w net is equal to delta k অ্যাপ্লাই হবে। The block of mass m initial at x is equal to 0 is acted upon by a horizontal force f is equal to a minus bx square as shown in the figure. The coefficient of friction between the surface of contact is mu. The work done on the block is, মানে আমি এখান থেকে ওয়ার্ক ডান যদি বের করতে চাই, w অর্ডার মানে কি বেরোবে? এটা ফোর্স, তাই তো? এটা কোন ফোর্সের জন্য অর্ডার হচ্ছে? এক্সটার্নাল ফোর্সটা, a into dx adx ইন্টিগ্রেশন করলে x, এটা কি হবে? w net is equal to delta k। w net মানে w ফোর্স প্লাস w ফ্রিকশন, ইনিশিয়াল ভেলোসিটি 0 আর ফাইনালটা কত? নেট ওয়ার্ক 0 বলেছি। w ফ্রিকশনের জন্য ওয়ার্ক কত হবে? mu into mg into x, তাই তো? mu mg কাজ করছে, mu mg into x প্লাস সলভ করে অ্যানসার পাবো। হয়ে যাবে, ইজি ছিল। লাস্ট কোশ্চেন, হ্যাঁ জিবা, আমি তো মেসেজ করেছি, আমি क्वेश्चन नंबर 9 का देख, मल्टीपल करेक्ट, मल्टीपल करेक्ट है। वन थ्री फोर क्या বলছো? फाइव फोर, Oh, sorry, got it. Sorry, 1 3 1 I mean, it does not double. क्या 1 3 में 1 और 3 क्या ना हो? So one independent of the shape of trajectory, but the depend করছে আপনি তো উপর গিয়ে তবে trajectory path তো ডিপেন্ড করছে। দেখ আমার ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হবে? ট্যানজেনশিয়াল হয়, তাই তো? তো ডিসপ্লেসমেন্ট ট্যানজেনশিয়াল, s ফর ট্যানজেনশিয়াল, দুজনের জন্য অবদান কত হবে? f ডট dl cos 0 cos 0। কেন? ফোর্স ট্যানজেনশিয়াল, ডিসপ্লেসমেন্ট ট্যানজেনশিয়াল, এইগুলো সব একটা কার্ভেচার, তাই তো? কার্ভেচার মানে বুঝতে পারছিস? একটা কার্ভের পার্ট, একটা কার্ভে যদি এদিকেই ফোর্স হয়, এদিকেই যদি ডিসপ্লেসমেন্ট হয়, f ইনটু dl, আমি মানে আগের দিন বলেছিলাম যদি f আর লেন্থ সেম দিকে থাকে তাহলে ওয়ার্ক ডান জাস্ট ফোর্স ইনটু লেন্থ করে নিতে হবে। আজ একটা কথা বল, একটা ব্লক এইভাবে মুভ করছে, ফোর্সটাও সার্কেল বরাবর আছে, ডিসপ্লেসমেন্টও সার্কেল বরাবর, তাহলে ওয়ার্ক ডান কত হবে একবার মুভ করলে?
জিরো না, আমি কোশ্চেনটাকে বললাম ফোর্সটাও সার্কেল বরাবর আছে, ডিসপ্লেসমেন্টও সার্কেল বরাবর, ওয়ার্ক কিন্তু F ইনটু 2 পাই আর হবে। কেন? তার রিজন হচ্ছে যে এদিকেই ফোর্স, এদিকে ডিসপ্লেসমেন্ট, তাহলে এই জন্য ওয়ার্ক কত হবে F ইনটু L cos 0, F ইনটু L, F ইনটু L, F ইনটু L। তাহলে কখন জিরো হতো? হয়তো এইভাবে ফোর্স কাজ করছে, তুই এইভাবে ঘুরছিস, তাহলে জিরো হতো। কিন্তু এখানে যেদিকে ফোর্স তুই ঘুরছিস সেদিকে, এটা ভালো করে বুঝতে হবে। যেদিকে ফোর্স তুই এদিকে ঘুরছিস, তো ফোর্স এদিকে, ঘুরছিস এদিকে। তাহলে এখানে তুই যদি অর্ডারগুলো ক্যারেক্টারিস্টিক লিখবি, সামেশন F ইনটু L, FL1, FL2, FL3, FL4, তা টোটাল F ইনটু L আসছে। বুঝতে পারলি কি বললাম? তাহলে এটার ক্ষেত্রেও তাই হওয়া উচিত, F এদিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তাই তো? তাহলে F ইনটু L। তো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ ট্র্যাজেক্টরি, শেপ যায় না কারণ লেন্থের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু শেপের উপর ডিপেন্ড করবে না। ডিপেন্ডস অন বোথ কি কম্পোনেন্ট, ডিপেন্ডস অন ফোর্স F, ফোর্স F মানে দুটো কম্পোনেন্টই থাকবে, ঠিক আছে? এরকম না ভার্টিক্যাল হরিজন্টাল এরকম কিছু না, দুটো কম্পোনেন্টই থাকবে। ডাজ নট ডিপেন্ড অন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ফ্রিকশনের উপর তো কিছু হচ্ছে না, F ইনটু L হচ্ছে। আচ্ছা, কোনটা ডাউট ছিল বলি? লাস্ট ডিসি পান্ডে কোশ্চেন নাম্বার 18, মডিউল 1, হোমওয়ার্ক হচ্ছে মডিউল 3। নেক্সট ইজ হোমওয়ার্ক মডিউল 3। মডিউল 1 সলভ হয়ে গেছে, হোমওয়ার্ক প্রেজেন্ট হয়েছে। মডিউল 1, মডিউল 3 বহুদিন পর নিয়ে আসবে, এক্সাম আছে আমি জানি, কিন্তু স্টিল এক্সামের জায়গায় থাকবে, রেগুলার ক্লাসগুলো ফলো করতে হবে। পার্টিকুলারলি স্কুল ডে ডিসটেন্সে, কেন কি এর পরে টেস্টে ওয়ার্কিং পাওয়ালে যতটা পড়াচ্ছি আমি ততটা শিখে যাবো, অ্যাড হয়ে যাবে। Particularly school a distance of a horizontal plane of a rough plane inclined at an angle alpha by string inclined at an angle beta. দেখ আলফা প্লাস বিটা 90 হচ্ছে তো, এটা আলফা তো, তাই লেস দ্যান 90 বলেছে। If the tension in the string is T, the normal direction when the particle on the plane is N, friction force F weight of the particle is W, কতটা ডিসটেন্স পুল করেছে, L ডিসটেন্স, তো ওয়ার্ক ডান কত হবে বের হবে না? প্রত্যেকটা ফোর্সের সাথে অ্যাঙ্গেল বের করলে তো হয়ে যায়, আগে ফোর্সগুলোকে বের করে নে। টেনশনের জন্য ওয়ার্ক ডান কত হবে, T cos beta into L, তাই তো? আচ্ছা, ফ্রিকশনটা কত বের করতে পারবি তো? না, T sin beta আছে এদিকে, তার ফ্রিকশনে T sin beta কম্পোনেন্ট থাকবে, T sin beta plus N ইকুয়াল টু কি হবে, নিচে দিকে কি কাজ করছে, W sin alpha। আশা করছি বের করতে পারবি।
পারবি তো? তোকে প্রত্যেকটা ফোর্স বের করতে হবে, তার সাথে এর মাল্টিপ্লাই করতে দিয়ে ওয়ার্ক ডান পেয়ে যাবে। অবশ্যই উইথ অ্যাঙ্গেল মাল্টিপ্লাই করিস। ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে মডিউল 1 আর মডিউল 3। আর নেক্সট ডে নেব টেস্ট Fiction. ফ্রিকশন আর এলএনএম। তোরা কি দিবি টেস্ট? দিবি? তাহলে দিয়ে দিবি, রো দিবি। দিয়ে দিস, যা হয় প্রথম টেস্ট, কোনো চাপ নেই। কাজ শেষে বলবো না। ঠিক আছে, বাই।